বাম্পার 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 বাম্পার। এই যে বগুড়ার আলু, এই আলুর বাম্পার। এই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে বগুড়াতে কত? 420 থেকে 440 টাকা প্রতি কেজি। বগুড়ার আলু বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা। বাম্পার, সেই বাম্পার। এবার কৃষক সেরকম ফলাইছে, আবার বিক্রিও করতেছে সেরকম। বিষয়টা ইন্টারেস্টিং না? বিষয়টা মজার না? শুনতে কত আনন্দদায়ক আসতেছে না? হ্যাঁ, ভাল লাগতেছে না শুনতে? খুব ভাল লাগতেছে যে 420 থেকে 440 টাকা বগুড়ার লাল আলু বিক্রি হইতেছে। শুনতে ভালো লাগতেছে না? ভালোই তো লাগতেছে আমাদেরকে। এই যে ভালো লাগাইতেছে যে আমাদের থেকে এই যে 400 থেকে 420 টাকা আলু বিক্রি হচ্ছে, এটা যে আমাদেরকে শোনায়া, আমাদেরকে যে কৃষকদেরকে আনন্দ দিচ্ছে, কারা দিচ্ছে? হুম, আনন্দ দিচ্ছে কারা? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই সকলেই বলবেন যে ভালো আছি। এই ভালো আছি এই বলাটাই হচ্ছে যে কারো সহ্য হয় না। এই ভালো আছি এই বলাটাই অনেকের সহ্য হয় না। আমরা ভালো আছি এটা বলতে দিবে না আমাদেরকে। আমরা যে ভালো আছি এটা আমাদেরকে বলতে দিবে না। কারা দিচ্ছে না? আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। কারা চায় না যে আমরা ভালো থাকি? আজকে এই যে এই দুষ্ট লোকগুলো যে আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না, দেশের মানুষকে ভালো থাকতে দিচ্ছে না, আসলে এরা কাদের কাদের কথায় এরা চলে? কাদ এদেরকে কে কন্ট্রোল করে? বর্তমান সময়ে যে বর্তমান যে নিউজ চ্যানেলগুলো আছে, এর ভিতরে দেখা যাচ্ছে যে বেশ কিছু চ্যানেল তারা হচ্ছে যে ভুয়া নিউজ করতেছে, ভুয়া প্রচার করতেছে, তারা মিথ্যা প্রচার করতেছে। এক কথায় বলতে গেলে মিথ্যার কোনো শেষ নেই। এতটা মিথ্যা প্রচার করতেছে যা কল্পনার বাহিরে, অসম্ভব মিথ্যা। আমরা এর আগে হচ্ছে যে দেখেছি অনেক মিথ্যা প্রচার করছে, যখন হচ্ছে যে আমাদের আহ, জন ছাত্র জনতার, যখন হচ্ছে যে আমাদের ছাত্র জনতার আন্দোলন হয়েছে, ওই সময় মিথ্যা প্রচার করছিল প্রচুর পরিমাণে। মিথ্যা এখনো করতেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া। কিন্তু বর্তমান সময়ে এই সময়ে আইসা এখন মিথ্যা প্রচার করতেছে আমার দেশের নিউজ চ্যানেল। তারা কি এই যে লাল সবুজের, এই যে পতাকা লাল সবুজের, এই দেশটাকে কি তারা ভালোবাসে? এটা হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। তাহলে চলুন তারা যে কি মিথ্যা প্রচার করতেছে সেটা দেখে আসি। সরাসরি ক্রোমে চলে আসলাম, এসে লিখলাম আলুর কেজি 400 টাকা। এটা লিখে সার্চ করার পরে নিউজে চলে আসলাম, আর এখানেই দেখেন জাগো নিউজ 24 নতুন আলুর কেজি 400 টাকা 2 দিন আগে। তারপর হচ্ছে যে যুগান্তর বগুড়া প্রতি কেজি আলু 400 টাকা, তারপরে এটা একদিন আগে। তারপরে দেখেন ডেলি জনকণ্ঠ আকাশ ছিল আলুর দাম প্রতি কেজি প্রতি 400 টাকা, 2 দিন আগের নিউজ। আর টিভি অনলাইন আলুর কেজি 420 টাকা একদিন আগে। সিলেট ভিউ 24 এটা দেখেন আলুর কেজি 400 টাকা 2 দিন আগে। তারপরে রয়েছে যে কি 24 লাইভ নিউজ পেপার নতুন আলুর কেজি 400 টাকা 2 দিন আগে নিউজ করছে এটা। আমাদের সময়.com বগুড়ার নবান্ন উৎসব কেন্দ্র করে বগুড়ার নবান্ন উৎসবকে কেন্দ্র করে নতুন আলুর কেজি 400 টাকা। এখানে দেখেন একদিন আগে নিউজ করা হয়েছে। তারপরে নিচে দেখেন প্রতিদিনের সংবাদ নতুন আলু 400 টাকা কেজি, 2 দিন আগের নিউজ। তারপরে দেখেন কালবেলা এবার আলুর কেজি 420 টাকা। তো এটা তো ছিল হেডলাইন, আমি হচ্ছে তো এদের পুরা লেখাটা আপনাদেরকে পরে শুনাই। আরটিভি নিউজ আলুর কেজি 420 টাকা প্রথম হেডলাইনে লেখা দিছে। তারপরে নিচে দেখি বগুড়া শিবগঞ্জ উপজেলা হাটবাজারগুলোতে 420 টাকা বিক্রি হচ্ছে নতুন আলু। সোমবার 18 নভেম্বর শিবগঞ্জ বিভিন্ন হাটে বাজারে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে। অথচ রোববার নতুন আলু 300 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হয়েছিল। জানা গেছে সোমবার উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে 380 টাকা কেজি দরে নতুন আলু পাইকারি বিক্রি হচ্ছে। পাইকারি হচ্ছে 380 টাকা কেজিতে, 380 টাকা কেজিতে পাইকারি বিক্রি হইতেছে। দেখেন কতটা মিথ্যা কথা তারা হচ্ছে যে এখানে দিছে, তারা প্রচার করতেছে। শিবগঞ্জ থানা বাজার, শিবগঞ্জ হাট, মোকামতলা, গুজিয়া আমতলী ও কিসকের খুচরা বাজার তা 420 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলেছেন চাহিদার তুলনায় আমদানি কম হওয়া আলুর দাম এত বেশি। তবে কিছুদিনের মধ্যে মৌসুমি শুরু হলে দাম কমে যাবে। অন্যদিকে ক্রেতারা বলেছেন এই প্রথম আলুর দাম 420 টাকা কেজি হওয়া দেখলাম, পুরান আলুর দামও বেশি। আপনারাও কমেন্ট করবেন যে আপনারা কি এর আগে কখনো শুনেছেন যে 420 টাকা আলুর কেজি?
জাগো নিউজ 24 হেডলাইনে রাখছে নতুন আলুর কেজি 400 টাকা। অগ্রহায়ণ মাস মানে নতুন ধান, নতুন চাল আর নবান্ন উৎসবের রঙিন আমেজ। তবে এবার বগুড়ার নবান্ন উৎসব শুধু আনন্দ নয়, আতঙ্কেরও বটে। রোববার 17 নভেম্বর সকালে বগুড়ার বাজারে ফতেহালি বাজার ও অন্যান্য বাজার ঘুরে দেখা যায় নবান্নের চাহিদা পূরণে বাজারে প্রচুর নতুন পণ্য উঠেছে। তবে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলু ফাগরিজাত প্রতি কেজি 360 থেকে 400 টাকা। 360 থেকে 400 টাকা। দেখেন এরা কি নিউজগুলা করতেছে যে 400 টাকা আলুর কেজি। এই জগৎকালে কখনোই আমরা শুনি এই যে আলুর কেজি 400 টাকা, কিন্তু এরা ঠিকই প্রচার করতেছে। তারপরে দেখেন দৈনিক জনকণ্ঠ, আকাশ ছুলো আলুর দাম, কেজি প্রতি 400 টাকা। দোরগোড়ায় করা নাচছে শীত, আর শীতের আগমন মানেই নতুন নতুন সবজি, আর নতুন সবজি বাজার মানেই ক্রেতার সমাগম। কিন্তু নতুন সবজির এই আনন্দ এবার রূপ নিল আতঙ্কে। আকাশ ছুলো আলুর দাম। তারপরে দেখেন যুগান্তর, হেডলাইনে লিখছে বগুড়ার প্রতি কেজি আলু 400 টাকা। বগুড়ায় নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলু সহ বিভিন্ন শীতকালীন শাকসবজি উঠেছে। তবে সব কিছুর মূল্যই আকাশচুম্বী। প্রতি কেজি ভালো মানের পাগড়ি আলু 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোমবার শহরের রাজাবাজার, ফাতেহালি বাজার সহ বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। মূল্য বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। নবান্ন উৎসবকে সামনে রেখে বগুড়ার কৃষকরা আলু সহ বিভিন্ন শাকসবজি আগাম চাষাবাদ করেন। তবে কি তবে সব কিছুর মূল্য অনেক বেশি। নতুন ফাগরি জাতের আলু প্রতি কেজি 350 থেকে 400 টাকা। এই যে এখানেও দেখেন 350 থেকে 400 টাকা। একটা নিউজ ওয়েবসাইটে যদি লিখতো তাহলে মানা যেত। দেখেন কতগুলা, 7 থেকে 8টা ওয়েবসাইট। যেমন এটা দেখেন 24 লাইভ নিউজ পেপার, কী লিখছে, নতুন আলুর কেজি 400 টাকা। বাজারে আস্তে আস্তে শুরু করেছে নতুন আলু। আগাম এই গোল আলু বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। আলুর অঞ্চল খাত বগুড়া বাজারে আজ রবিবার 17 নভেম্বর এই দামেই বিক্রি হয়েছে নতুন আলু। যদিও এতে হতাশা ছিল সাধারণ ক্রেতাদের মধ্যে। নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলি বাজারে রবিবার বসে নতুন শাকসবজি, মাছ, তরকারি নিয়ে ক্রেতাদের মধ্যে প্রাণচাঞ্চল্য থাকলেও আকাশচুম্বী দামে ক্রেতারা ছিলেন হতাশ। রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পিছিয়ে নেই আলুও। বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। তবে তাক লাগিয়ে দিয়েছে নতুন আলু। শুনতে অবাক লাগলেও বগুড়ার বাজারে, বিশেষ করে শিবগঞ্জের উথলি বাজারে 400 টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হচ্ছে। এই যে মিথ্যা প্রচার করতেছে এই নিউজ চ্যানেল, কেন, কারণ কি? এরা মিথ্যা প্রচার কেন করবে? এটা হচ্ছে যে আপনারা এগুলো আসলে যাচাই বাছাই করবেন, প্রতিবাদ করবেন, তাহলে হচ্ছে যে এগুলো বন্ধ হবে। আর যদি এর প্রতিবাদ না করা হয় তাহলে বন্ধ হবে না। এরপরে দেখেন সিলেট ভিউ, আলুর কেজি 400 টাকা। আচ্ছা, বাজারে উঠেছে আগাম আলু। বগুড়ার নবান্ন উৎসবকে ঘিরে বাজারে উঠেছে নতুন আলু। দাম নাগানের বাহিরে হলেও উৎসবের আমেজে কম বেশি সবাই কিনছেন। বাজারে প্রতি কেজি নতুন লাল পাগড়ি আলু বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি দরে। এই যে RTV, জাগো নিউজ, সিলেট ভিউ, কালবেলা, এই যে এই নিউজ চ্যানেলগুলা, এরা যে এই মিথ্যা প্রচার করলো, এদের উদ্দেশ্যটা কি? এরা কি চায়? কেনই বা এরা এই মিথ্যা প্রচার করলো? তো এটা হচ্ছে যে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। বর্তমান রাষ্ট্রের যে দায়িত্বে যে সমন্বয়করা আছেন, উপদেষ্টারা আছেন, আপনারা অবশ্যই এই বিষয়টা তল্লাশি করবেন এবং যারা এই ভুয়া নিউজ ছড়াইছে তাদের হচ্ছে যে আইনের আওতায় আনবেন। না হলে হচ্ছে যে এরা হচ্ছে যে একটা করে যদি থামানো হয় তাহলে হচ্ছে যে দেশের পরিস্থিতি আরও উচ্ছৃঙ্খলা করে তুলবে এই চক্রটি, যা বোঝা যাচ্ছে।
তো অবশ্যই এই চক্রটি দেশের শত্রু, দেশের মানুষের শত্রু, এই লাল সবুজের পতাকার শত্রু। এখন তো তাদের খবর দেখলাম, তাদের খবর পড়লাম, তা এখন চলুন হচ্ছে যে আমরা বাজারে গিয়ে দেখি আসলেই কি বগুড়ার আলুর দাম 400 টাকা কিনা। ওই আলু কত করে? 80 টাকা। ওইটা 80 টাকা, এটা 75 টাকা। এটা 75 টাকা। নতুনটা হচ্ছে যে 140 টাকা না? এ হচ্ছে যে নতুন আলু। এখন যে আপনার নিউজ একটা ইয়ে হইলো, আলু 400 টাকা, আলু লালটা কি বগুড়ার আলু না? এখন এইটা বললো 400 টাকা কেজি। কে বল? এটা তো নিউজে ভাইরাল হইলো না ভাই, কি বল? আপনার। হ্যাঁ, এই যে দেশের 7-8টা নিউজ চ্যানেলে এটা ইয়া করলো যে 400 টাকা কেজি 2 দিন আগে। আলু বাংলাদেশের পুরো প্রান্তে নাই। হ্যাঁ, বাংলাদেশের পুরো প্রান্তে ভাই 400 টাকা কেজি। গত 1 মাসে কি 400 টাকা কোন আলু ইয়ে হয়েছে? কিংবা 1 বছরে, গত 1 বছরে? তাইলে যে এরা যে নিউজ করলো, এটা বল ভাইয়া, 400 টাকা আলু হইতেই পারে না। এই হচ্ছে যে বিষয়। দেখেন দর্শক, এটা যাচাই বাছাই করার জন্য আসলাম যে আসলে এরা কি গাঁজা খেয়ে কি নিউজ প্রচার করে। আঙ্কেল, আলু কত করে লালটা? 80 টাকা। আর এই যে সাদাটা? লালটা কোন জায়গার আলু? বগুড়ার। এখন এই বগুড়ার আলু নাকি 400 টাকা করে কেজি। বগুড়ার আলু নাকি 400 টাকা করে কেজি, নিউজে এটা দিছে। কি? গত 1 বছরে কি 400 টাকা আলু কোনো নিউজ হয়েছিল? 400 টাকা আলুর দাম হচ্ছে। এখন এরা যে এখন এই যে দেশের যে নিউজ চ্যানেল গুলা যেভাবে মানে ভুয়া নিউজ করে দেশটাকে যে অস্থিতিশীল পরিস্থিতি করে তুলতেছে, এখন এদের আলু সর্বপ্রথম এবার 80 টাকা কেজি হচ্ছে। সর্বপ্রথম 80 টাকা কেজি হয়েছে। এমনি তো 40, 50, 60 এর ভিতরে ছিল। তো আমরা এখন আরো একটা দোকান ঘুরলাম, 2টা দোকান করলাম। তো দর্শক, যতগুলো হচ্ছে যে আপনাদেরকে যতগুলো দোকানই দেখাই না কেন, সবগুলো দোকানই হচ্ছে যে এই সেম দাম হচ্ছে যে এরকম। কিন্তু ওরা কিভাবে এটা প্রচার করলো, কিভাবে এটা ইয়া করলো, কি খেয়া এরা এটা প্রচার করছে, সেটা শুধু এই নিউজ চ্যানেলগুলোই জানে ভালো। ভাইয়া, আলু লালটা কত করে বগুড়াটা? ওগুলো হচ্ছে 80 টাকা কেজি। 80 টাকা না? আর এই যে সাদাটা? 80। বগুড়ার আলু 400 টাকা কেজি না, তাহলে তারা কিভাবে প্রচার করলো, কার কথায় প্রচার করলো, তাদেরকে কে কন্ট্রোল করে, কাদের কথায় তারা চলে? এটি হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন থাইকা গেল। দেখুন, তো আপনাদেরকে দেখালাম যে বাজার কয় টাকা দরে বিক্রি হচ্ছে। তো যেটা হচ্ছে যে বগুড়ার আলু, আমি আলু নিয়ে আসছি। এই হচ্ছে যে সেই আলু, এটা হচ্ছে যে এই লাল আলু। দেখেন, এটা হচ্ছে যে লাল আলু, বগুড়ার আলু, নতুন আলুর কথা বলছে। এই হচ্ছে যে লাল আলু, এটা বিক্রি হইতেছে যে 80 টাকা। আর এই হচ্ছে যে সাদা আলু, এটা বিক্রি হইতেছে যে 75 টাকা। তো এখানে ইয়ে হচ্ছে যে নতুন আলু বলছে, নতুন আলু কয় টাকা বিক্রি করে সেটাও তো আপনারা দেখলেন। এই হচ্ছে যে সেই আলু। এই আলু বিক্রি হচ্ছে যে ঢাকাতে বিক্রি হচ্ছে যে আপনার 120 থেকে 140 টাকা ঢাকাতে বিক্রি হচ্ছে। তাহলে বগুড়া হচ্ছে যে আলু চাষ হয়, বগুড়া উৎপাদন হয়, তাহলে সেখানে কিভাবে 400 টাকা 420 টাকা কেজি হয়? তো এটা হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন। তো এই হচ্ছে যে তারা যে মিথ্যা প্রচার করতেছে, কেন করতেছে তারা? হ্যাঁ, তারা কি চায় যে এই লাল সবুজের পতাকা, এই যে লাল সবুজের দেশ, এই দেশটা ভালো থাকুক? তারা কি চায়? কখনই না, তারা চায় না। তারা যদি চাইতো তাহলে এরকম মিথ্যা প্রচার করে দেশকে উচ্ছৃঙ্খলার দিকে নিত না। দেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা ছড়াইতো না। এরা হচ্ছে যে ভুয়া প্রচার কইরা দেশের মানুষকে বিশৃঙ্খল করে তুলতেছে, দেশের মানুষকে ক্ষিপ্ত করে তুলতেছে, দেশটাকে খুবই অস্থিতিশীল গড়ে তুলতেছে। কেন? এটা কেন করে তুলতেছে? এটা হচ্ছে যে আপনারা যারা বর্তমান সরকার প্রধান আছেন, বর্তমান সরকারের দায়িত্বে, দেশের দায়িত্বে যে সমন্বয়করা আছেন, যে ভাইয়েরা আছেন, তারা হচ্ছে যে এটা তল্লাশি করবেন। এবং হচ্ছে যে যারা এই ভুয়া নিউজ ছড়াইতেছে তাদেরকে আইনের আওতায় আনবেন। এবং হচ্ছে যে জনগণের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এরকম তারা করতে পারে না তো? কে দিয়েছে এরকম ভুয়া নিউজ ছড়ানোর অধিকার? তাদেরকে কে দিয়েছে? একটা নিউজ চ্যানেলের কি কাজ? তারা যে তাদের ওয়েবসাইটে যে মিথ্যা নিউজটা দিল, এটা কি মিথ্যা প্রচার করা কি তাদের কাজ?
তাদের কাজ হচ্ছে যে সত্যগুলা তুলে ধরবে। তারা কেন মিথ্যা প্রচার করতেছে? তারা তো চায় না যে দেশ ভালো থাকুক। অবশ্যই চায় না দেশের মানুষ ভালো থাকুক। ভালো থাকলে তাহলে এই যে 80 টাকার আলু, এটা 400 টাকা লিখতো না। এই যে 75 টাকার আলু, এই যে 75 টাকা সাদাটা, আর এটা হচ্ছে লালটা 80 টাকা। আর এই নতুন আলু, এটা লিখছে যে কি বগুড়ার নতুন লাল আলু, এটা পুরানটা বিক্রি হচ্ছে 80 টাকা, সর্বোচ্চ 120 টাকা, 120 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। তাহলে তারা কেন এটাকে 400 টাকা, 400 থেকে 420 টাকা কেজি লিখলো? 400 থেকে 420 টাকা কেন প্রচার করলো? এখানে হচ্ছে যে আমাদের সকলকে হতে হবে, দেশের সকল নাগরিককে সচেতন হতে হবে, এবং যারা ভুয়া নিউজ করে তাদের তাদের বিরুদ্ধে সাথে সাথে আমাদের হচ্ছে যে প্রতিবাদ করতে হবে, সাথে সাথে অ্যাকশন নিতে হবে। সরকার তো অবশ্যই নিবে, আগে হচ্ছে যে আমাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে ধরিয়ে দিতে হবে। তারা এটা কার কথায়, কার ইয়াতে তারা লেখে যে নতুন আলু, বগুড়ার নতুন আলু 400 থেকে 420 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনাদেরকে তো দোকানে দেখালাম যে কয় টাকা বিক্রি হয়। তো দোকানদার যেটা বললো যে এই জগৎকালেও 420 টাকা আলুর দাম হয় নাই। আর এবার যেটা হয়েছে যে 140 টাকা, এইটা হচ্ছে যে সর্বোচ্চ। যে 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে, এইটা হচ্ছে যে সর্বোচ্চ। এইটা সর্বোচ্চ। আপনি শুনছেন কখনো? আপনিই বলুন, আপনি শুনছেন কখনো যে আলুর কেজি 420 টাকা হয়েছে? আপনার বলেন, আপনার বয়স কত? এই বয়সে আপনি হচ্ছে যে কোন সালে শুনছেন যে আলুর কেজি 420 থেকে 440 টাকা হয়েছে? এই জগৎকালে যদি না হয়ে থাকে, এখন এই বর্তমান পরিস্থিতি কি করে হয় এত মূল্য? পুরাটাই ভুয়া নিউজ, তারা মিথ্যা নিউজ ছড়াইতেছে। এতে হচ্ছে যে দেশের মানুষকে বিভ্রান্তিতে করার জন্য, দেশের মানুষকে ক্ষিপ্ত করার জন্য সচেতন হতে হবে। বর্তমানে অনেক নিউজ চ্যানেলগুলো, আপনাদেরকে তো অলরেডি কতগুলো দেখালাম, অনেক দেশের অনেক নিউজ চ্যানেল তারা হচ্ছে যে মিথ্যা প্রচার করতেছে। আপনারা হচ্ছে যে মিথ্যায় কান দিবেন না, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপর হচ্ছে যে বিশ্বাস করবেন যে তারা সত্যিই কি সত্য প্রচার করতেছে কিনা। যাচাই বাছাই করা ছাড়া কোনো উপায় নাই তো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তারা কাদের কথায় এই উস্কানিমূলক নিউজগুলো তারা করতেছে, ভুয়া প্রচারগুলো করতেছে, মিথ্যা নিউজগুলো করতেছে, কাদের আদেশে, তাদেরকে কে কন্ট্রোল করে, কখন কোন নিউজ করবে, কোন সময় কোন নিউজ করবে। দেখেন এই যে আপনার নবান্ন উৎসব নিয়ে তারা কিন্তু এই যে প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা নিউজ ওয়েবসাইট যারা প্রচার করছে, দেখেন প্রত্যেকের কিন্তু একই রকম। কিছুর জায়গায় একটু ডিপেন্ড আছে, দুই দুই একটা অক্ষর ডিপেন্ড আছে। প্রত্যেকটা নিউজই কিন্তু একই রকম। এরা আপনাকে আমাকে ভালোবাসে না, এরা ভালোবাসে না আমাদের এই লাল সবুজের পতাকাকে, এরা বাসে না আমাদের সবুজ শ্যামল এই দেশটাকে। এরা ধারণ করে না, এরা এই বুকে বুকে ধারণ করে না লাল সবুজের এই ছোট্ট দেশটাকে, এরা বুকে ধারণ করে না। এরা চায় যে লুটে পুটে খাওয়ার জন্য, এরা চায় লুটে পুটে খাওয়ার জন্য। যার কারণেই তো এই যে মিথ্যা প্রচার করতেছে, মিথ্যা নিউজ করতেছে। তো অবশ্যই আমাদেরকে সকলকে প্রতিবাদ করতে হবে এই ধরনের ভুয়া নিউজ যেই চ্যানেলে করুক না কেন, আমরা এর প্রতিবাদ করে তুলব। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এই শেয়ার করার মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এটা জানতে পারবে যে দেশের নিউজ চ্যানেলগুলা মিথ্যা প্রচার করতেছে, ভুয়া প্রচার করতেছে। এ থেকে তারা সচেতন হবে, যে কোনো নিউজ চ্যানেলের প্রচার দেখে তারা সাথে সাথে এটা বিশ্বাস করবে না, এটা যাচাই বাছাই করবে, এরপর হচ্ছে যে তারা সেটা বিশ্বাস করবে। যতটুকু সম্ভব হয়েছিল আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। তো এটার বিচার করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই চ্যানেলগুলোর যদি ভালো বানানো যায়, এই চ্যানেলগুলোর যদি ভালো বানাইতে পারি, তাহলে হচ্ছে যে বাকি চ্যানেলগুলো ভালো হয়ে যাবে। এদেরকে সোজা করতে পারলে বাকি যে চ্যানেলগুলো আছে এরাও সোজা হয়ে যাবে। তো আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।